বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন মোরগ পোলাও। তো চিকেন মোরগ পোলাওর জন্য কি কি উপকরণ লাগতেছে চলুন দেখে নেই। তো আমার চিকেন মোরগ পোলাওটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে করে ডেকোরেশন করে যদি টেবিলে সাজিয়ে দেওয়া হয়, গেস্ট এবং বাচ্চারা খুব মজা করে এই খাবারটা খেয়ে নেবে। এটার সাথে যদি হয় কিছু এরকম টমেটো অথবা শসার সালাদ, সেই ক্ষেত্রে খাবারটাকে আরও দ্বিগুণ করে স্বাদ বাড়িয়ে দেবে। দর্শক, আমি এখানে মোরগ পোলাওর জন্য কি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এখানে আমি সাদা গোলমরিচটা নিয়েছি, এখানে আমি নিয়েছি মিষ্টি জিরাটা, আমি নিয়েছি 4-5টা তেজপাতা, দারচিনি নিয়েছি, লং নিয়েছি আমি 5-6টা, দারচিনি নিয়েছি কয়েক পিস, 6 পিসের মতো নিয়েছি আমি এলাচ, আমি নিয়েছি কিছুটা জয়ফল, জয়ত্রী, এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এখন আমি এটাকে গরম মশলাগুলোকে আমি মোরগ পোলাওর জন্য আমি মশলাটা বানিয়ে নেব। আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি এবং বাদামটাকে বেটে নিয়েছি 2 রকমের বাদামি। এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি লিকুইড একদম ঘন করে। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, কিছুটা চিনি নিয়েছি। আমি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 2টা সোনালী মুরগি নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দেব আড়ঙের টক দইটা। আমি অল্প কিছু দিয়ে দেব লেবুর রস, খুবই সামান্য দেব। এখন এটা সুন্দর করে আমি মেখে নেব। হয়ে গেছে আমার মাখানো, এটা আমি 20 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এখন আমি মোরগ পোলাওয়ের মশলার পেস্টটা তৈরি করে নেব। এখানে আমি আরও কিছু টক দই দিয়ে দেব। ডালের চামচের আরও 1.5 চা চামচ টক দই দিয়ে দিলাম। আমি মুরগিতে দিয়েছি ডালের চামচের 3 চামচ, এখানে দিলাম 1.5 চামচ, যেহেতু আমার মুরগি সোনালী মুরগি 2টা। দিয়ে দিলাম বাদাম পেস্ট, কাঠবাদাম এবং কাজু বাদাম। দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দেওয়া হলো। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ হলো, আগেরটা আমার একটু বেশি গেছে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ভরে ভরে 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সুন্দর করে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব, মিক্স করে নেব। মশলাটা আমার হয়ে গেছে মিক্স করা, এখন আমি বসিয়ে দেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য, কারণ মোরগ পোলাও মানে ডিম লাগবে। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি সাদা তেলটা দিয়ে দেব। দিয়ে দেব আমি 2 টেবিল চামচ ঘি, আরও 1 টেবিল চামচ ঘি। আমি দিয়ে দেব বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ। এটা খুব সুন্দর করে আমি বেরেস্তাটাকে বানিয়ে নেব। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি আরও কিছু পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আমি কিছু লং এবং দারচিনি এলাচ। এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি দিয়ে দেব মশলাগুলো, সুন্দর করে এটাকে আমি এখন কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আমি 9-10টা আলু মুখারা। আমি আমার গাছ থেকে কিছু গ্রিন তেজপাতা দেব এবং কাঁচামরিচটা দেব, সেটা আমার মুরগিটা হয়ে আসার আগে আগে দেব, না হলে কালারটা নষ্ট হয়ে যায় এবং ঝালটা এত বেশি বের হয়ে যায়। কাঁচামরিচের আলাদা, সিদ্ধ হওয়ার পর একটা গন্ধ আছে আলাদা, আর কাঁচা কাঁচা গন্ধটা খুব সুন্দর, সিদ্ধ হওয়ার পর যে গন্ধটা আসে সেটা একদমই ভালো লাগে না। এই পর্যায়ে দিয়ে দেব আমি মুরগিটা ঢেলে। এখন খুব সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। আমি এখানে লেবু রসটা দেওয়ার কারণ, টক দই দিলে লেবু রসটা দিতে হয় না, যেহেতু এটা সোনালী মুরগি খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যেতে চায়, জানো এটা একদম স্কিনটা জানো চিকেনের স্ট্রং থাকে এবং ভেঙে না যায়, যার জন্য আমি লেবু রসটা দিয়েছি। এই পর্যায়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটা নেড়ে তারপরে আমি এটা ঢেকে দেব 5-6 মিনিটের জন্য।
ঢেকে দিচ্ছি আমি। এখন আমি ছাদ থেকে যে তেজপাতা নিয়ে আসব। আমি ছাদে চলে আসছি, কিছু তেজপাতা নিয়ে যাব আমি। হয়ে গেছে আমার তেজপাতা, আর লাগবে না। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব নেড়ে। আমি দিয়ে দেব কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন খুব সুন্দর করে এটা মিলিয়ে নেব। এখন আমি এই চিকেনটাকে অন্য একটা চুলায় শিফট করে দিয়ে তারপরে আমি পোলাওটা বসিয়ে নেব। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দেব কিছু এলাচ, দারচিনি, লং, দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি আমার গাছের তেজপাতাটা গ্রিন। এখন সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। এখানে আমি চাল নিয়েছি 1 কেজি, 2টা মুরগিতে। দিয়ে দেব আমি লবণটা, খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, লেগে লেগে আসতেছে। এখন আমি গরম পানিতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি গরম পানি। আপনারা চাইলে মেপেও দিতে পারেন, আমার মাপতে হয় না, আমার চোখে একটা আন্দাজ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি দুধটা। এখন আমি ঢেকে দিয়ে দেব মিডিয়াম হিটে। ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। এখন এই পর্যায়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখাই যাচ্ছে। আমি কিছুটা চিনি দিয়ে দেব, দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে আমি নেড়ে নেব আবার সুন্দর করে। আমি এটা নেড়ে দিয়েছি, এখন আরেকটু ঢাকনা দিয়ে রাখবো। এই সাইডে আমি মুরগিটা একটু দেখে নেব। লো হিটে রেখে দিয়েছি, খুব সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, একদমই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পোলাওর সাথে এটা মিলিয়ে ফেলবো। কিছুটা পোলাও আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি এখানে চিকেনটাকে ঢেলে দেব। আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, একটু গ্রেভিটা বেশি রেখেছি যেন চুচি চুচি ভাবটা থাকে। এখন আমি এটার মধ্যে বাদবাকি রাইসটা দিয়ে দেব। দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ব্রেস্তা, দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। এখন আমি দিয়ে দেব একটু কেওড়া আর গোলাপ জল, দিয়ে দিচ্ছি একটু কেওড়া এবং গোলাপ জল, দুটো মিলে একসাথে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আরও 10 মিনিট দমে রাখবো। দর্শক হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। আমি পাত্র নিয়ে নিয়েছি। আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখন কিছু ব্রেস্তা দিয়ে দেব উপরে। আমি এখানে 5 পিস ডিম দিয়েছি। মোরগ পোলাও মানি চিকেন, মোরগ পোলাও মানি ডিমটা আগে, এরকম একটা ব্যাপার। 4 পিস আমি চিকেন দিয়ে দিয়েছি। এখানে আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে। দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চিকেন মোরগ পোলাও রেসিপিটা আমার হয়ে গেছে, বা কতটা সুন্দর করে ডেকোরেশন করে আমি সাজিয়ে দিয়েছি। এরকম যদি কোনো টেবিলে, ডাইনিং টেবিলে রাখা হয়, যদি কোনো গেস্ট আসে, তারা নিজেরাও সারপ্রাইজ হয়ে যাবে এবং খাওয়ার রুচিটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এত সময় জুড়ে যে সমস্ত বন্ধুরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে, আমি যেন আর ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আপনাদেরকে। যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমার পক্ষের থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আপনারা আমার পরিবারের একজন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।